30টা বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটাই বার্তা দিয়ে এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইরানকে থামাতে হবে, ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে হবে যে কোনো মূল্যে। এই একটা বিষয় ছিল তার রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রে। ইসরায়েলের নিরাপত্তার একমাত্র রক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন বারবার। কিন্তু জুন 2026-এ এসে সেই পরিচয়ে বড় একটা ফাটল ধরে গেল। ওয়াশিংটন আর তেহরান একটি সমঝোতায় পৌঁছেছে। সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর হবে, এরপর শুরু হবে 60 দিনের আলোচনা। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার আর বাস্তবায়ন পর্যবেক্ষণের বিষয়গুলো নির্ধারিত হবে। আর এই চুক্তির পথে সবচেয়ে বড় বাধা কে ছিলেন? খোদ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিটা প্রায় ভেস্তে দিয়েছিলেন নেতানিয়াহু। ট্রাম্প তাকে অত্যন্ত কঠিন মানুষ বলেছেন এবং জানিয়েছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। তাই নেতানিয়াহুর আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। নিজের মিত্রের কাছ থেকে প্রকাশ্যে এমন কথা শোনার পর নেতানিয়াহুর নিজের মাথার চুল টেনে ছেঁড়ার কথা। অবশ্য তার জন্য মাথায় যথেষ্ট চুলটাও তো থাকতে হবে। যুদ্ধবিরতি আলোচনার টেবিল থেকে আসলে ছিটকে পড়েছেন নেতানিয়াহু। রিপাবলিকান পার্টির ভেতরেও তার সমর্থন কমছে। ভেতরে বাইরে দুই দিক থেকেই তার দিকে আসছে সমান চাপ। ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বীরা এই চুক্তিকে ইসরায়েলের জন্য বিপর্যয় বলেছেন এবং সরাসরি রাগ ঝাড়ছেন নেতানিয়াহুর উপর। সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে, 3 দশক ধরে নেতানিয়াহু নিজেকে তৈরি করেছিলেন মিস্টার ইরান হিসেবে, যে নেতা শুধু শক্তি দিয়েই ইরানকে মোকাবেলা করতে পারেন। ইরান অভিযান ছিল তার উত্তরাধিকার পুনর্নির্মাণের কেন্দ্রীয় স্তম্ভ। এখন সেই স্তম্ভেই ফাটল। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ড্যানি সিট্রোনোইচ বলেছেন, নেতানিয়াহু এই মুহূর্তটিকে তার নিজের সবচেয়ে বড় ব্যক্তিগত ও রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন। এবছরের শেষেই ইসরায়েলে নির্বাচন। সেই নির্বাচনের আগে এই চুক্তি নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। গাছে তুলেছিলেন ট্রাম্প, মইটা কিন্তু কেড়ে নিলেন নিজেই। এখন নেতানিয়াহু কোথায় যাবেন? বিবির বিরোধীরা নিশ্চয়ই এখন তাকে দেখে মুচকি হেসে মনে মনে বলছেন, আব তেরা ক্যা হোগা কালিয়া।